বিএনপি কোনো সময় বা কেউ দায়িত্বশীল কেউ জুলাই বিপ্লবের কৃতিত্ব এককভাবে বিএনপি দাবি কোনো সময় করেন নাই। এবং সেটা যদি না হয় তাহলে মান্নান ভাই আমি বলছি, আমি বিনয়ের সাথেই বলি আপনাকে যে উনি যে প্রশ্নটা তুলেন, আজকে যে সভাটা হলো যে শহীদ পরিবার এইটার ক্ষেত্রে জাতীয়তাবাদী, এইটা মানে আপনার কাছে কি এটাকে বিভাজন মনে হয় কিনা? না, এটা মহাসচিব 400 সামথিং একটা সংখ্যা বলেছেন দলীয় কর্মী। না, আপনার ঠিক আছে। একটা বিষয় হচ্ছে যে কোনো দলীয় নেতাকর্মী যদি মারা যায়, আপনার যত কথাই বলেন যে যদি আপনার ভাই মারা যায়, ওই ভাইয়ের জন্য একটা মিলাদ আপনি দিবেনই। এটা দলীয় ডেকোরামের অংশ হিসাবে সেটা দলীয় নেতৃবৃন্দকে সেখানে একটা মানে স্পেস দেওয়া হলো। একটা বিষয় হচ্ছে গণতন্ত্রে কিন্তু একটা ভাষা আছে। গণতন্ত্রের ভাষাটা হচ্ছে যে আপনার এখানে সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত। এই সংসদীয় গণতন্ত্রে আজকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের জোট, এখানে ওনারা একটা বিষয় হচ্ছে যে একটা বিষয় নিয়ে এখানে রশি টানাটানি হচ্ছে। এখানে কিন্তু অন্য সমস্যাগুলি এখানে বেশি আসে নাই। সেখানে আমার ভাই মান্নান ভাই যে কথাটা বললেন যে 133টা ইসের মধ্যে সংস্কারের মধ্যে 97টার ব্যাপারে ইতিপূর্বে পাশ হয়েছে সংসদে। মৌলিকগুলোর ক্ষেত্রে মৌলিক যে বাকি 36টা আছে সেটা নিয়ে বিএনপি যে সময় এগুলি লিপিবদ্ধ হয় ওই সময় নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখনও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ, দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনার জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য দলকে আশ্বস্ত করেছেন যে বাকি যে 36টা আছে এটা নিয়ে সংসদে আলোচনা হবে, যেটা জাতির জন্য মঙ্গল হবে সেইটাকে গ্রহণ করা হবে, সেটাকে পাশ করা হবে। সেটা তো একটা দিক, কিন্তু ওই যে আপনার সংশোধন আর সংস্কারের জায়গায় তো আপনাদের সাথে বিরোধী দলের একটা সংশোধন আর সংস্কার, এটাই আমাদের সমস্যা। দুইটা কিন্তু একই জিনিস, উনি ডাকতেছে সংস্কার নিয়ে, আমি ডাকতেছি একই ছেলেকে, কেউ ডাকতেছে সংস্কার নিয়ে, আরেকজন ডাকতেছে ছেলে একটাই। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু গণতন্ত্রের মধ্যে এরকম সংসদে বাক বিতণ্ডতা হবে না, দ্যাটস ট্রু। সংসদে বিরোধী দল আরো বেশি সরকারি দেশে তো আপনার ফিজিক্যাল অ্যাসল্ট হয় মাঝে মাঝে, জর্জিয়াতে অনেক গণতান্ত্রিক দেশে, না শুধুই না, ভারতে আমি বহুবার দেখেছি ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা ঘটেছে এবং সংসদ থেকে আপনার বহিষ্কারের ঘটনা, শাস্তির ব্যবস্থা হয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত সেই অবস্থা তৈরি হয় না। এটা তৈরি হোক, সংসদের পরিবেশ তো মোটামুটি সৌহার্দ্যপূর্ণ আছে, সেটা আমরা দেখলেই বুঝি, কিন্তু বাইরের বাস্তবতাটা। আমি একটা কথা বলি, আমার কথাটা শেষ করি, আপনারা অনেক বলছেন, আমার কথাটা শেষ করতে দেন। বিষয়টা হচ্ছে যে একটা দেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। একটা বিষয় হচ্ছে যে আমার মতো মানুষ, আমি কোনোদিন একটা জিডি হোক আমার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রমের মধ্যে কোনোদিন যাই নাই। আমার পেশাগত জীবনে আপনার 25 বছর পর্যন্ত আমার বিরুদ্ধে কোনোদিন জিডি হয় নাই, কিন্তু এই সরকারের আমলে আমার বিরুদ্ধে 72টা মামলা হয়েছে। আমার একটা মাত্র সন্তান তাকে পর্যন্ত অপহরণ করা হয়েছে এবং ডিবি হারুন তাকে নিয়ে অস্বীকার করছে। ওই সময় পিতার অবস্থা কি হতে পারে। একটা বিষয় হচ্ছে 7 মার্ডারের সময় আমি কয়েকবার মানে আমি কিন্তু মনে করি এখন আমি বোনাস লাইফ ডিল করতেছি। এই বোনাস লাইফ ডিল করার বিষয়টা কি? বিষয়টা হলো তো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সময় আমরা জেলে গেছি, আমাদের সাথে জামাতের অনেক ভাইও জেলে গেছে। আমি ওই সময় আমি 7বার গ্রেপ্তার হয়েছি, 7বারে আমাকে ডেড সেলে রাখা হয়েছে। এবং আমার সাথে একবার এই জামাতের তৎকালীন আমির নারায়ণগঞ্জ জেলার, সে একসাথে আমার রুমে ছিল। আমরা গলাগলি ধরে একসাথে ঘুমিয়েছি, একসাথে আমরা নামাজ পড়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। সেই সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে এখনও বিদ্যমান আছে। আমাদের বক্তব্যটা হলো যে গণতন্ত্রের ক্ষেত্রে অনেক সময় অনেক কথা আসে,
কিন্তু এখানে বিরোধী দলেরও যেমন কিছু সংযত হওয়ার বিষয় রয়েছে, সরকারি দলেরও কিছু সংযত হওয়ার বিষয় রয়েছে, তবে সরকারি দলের দায়িত্বটা বেশি। তবে একটা বিষয় আপনি হয়তো যদি পত্রপত্রিকা বা ইশিয়াটা দেখেন, সেটা হলো যে কোনো অপরাধ সেটা ব্যক্তির অপরাধ, সেটা কিন্তু দলের অপরাধ না। সেই ব্যক্তির অপরাধ নিয়ে সবসময় কিন্তু জামাত ইসলামী এই বিএনপিকে প্রথম কিন্তু জামাত ইসলামী বিএনপিকে চাঁদাবাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বিএনপিকে বিতর্কিত করে নির্বাচনে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। এখনও কিন্তু তাদের সেই প্রবণতাটা আছে। সেই প্রবণতাটার উত্তর কিন্তু একটা দিতে হয়। গণতন্ত্রে যেমন যে একটা বক্তব্য আসে, সেই উত্তরটা হলো যে তারা বলে যে তারা বাইতুল মালের জন্য তারা যে অর্থটা সংগ্রহ করে সেটাকে কিন্তু হাদিয়া হিসাবে, সেই হাদিয়াটাকে কিন্তু মানুষ চাঁদা হিসাবে মনে করে। তা আমরা কিন্তু সেটাকে চাঁদা হিসাবে করি না। আমরা কোনো ভালো লোক চাঁদাবাজিতে যায় না, এটা কিন্তু ধর্মীয়ভাবে নিষেধ আছে, এবং আমরা যেহেতু মুসলমান আমরা সেটাকে কোনো সময়, আর সরকার কিন্তু এই সব বিষয়ে চাঁদাবাজি, মাদক সহ বিভিন্ন সন্ত্রাস, কিশোর সন্ত্রাস, আমার একটু শেষ করতে দেন, কিশোর সন্ত্রাস, এটার ব্যাপারে জিরো টলারেন্স। আজকে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, ডিসি, এসপি সহ সকল প্রশাসন আমরা নারায়ণগঞ্জে বসেছি। আমরা সেখানে নির্দেশ দিয়েছি যে আমাদের এখানে দলীয় কোনো পরিচয়ে আপনি গ্রেপ্তার হবে না, কেউ পরিচয় হবে যে গ্রেপ্তারের ক্ষেত্রে দলীয় পরিচয় প্রাধান্য পাবে না, যে দলেরই হোক সে গ্রেপ্তার হবে। যে অপরাধ করবে, যে চাঁদাবাজি করবে, যে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে, যে বিভিন্ন অপরাধ করবে, তাকে আইনের আওতায় আনা হবে। সে বিচারের অপরাধীর কোনো দল নাই। সুতরাং আমরা মনে করি যে বিএনপি একটি বড় দল, সেই দলের মধ্যে হাজার হাজার লক্ষ কোটি সমর্থক রয়েছে। এর মধ্যে আমরা তো মনে করি যে গত 15 বছর জামাত ইসলামী যেমন হয়েছে, মানে কি বলে, এই নিগৃহীত হয়েছে বিভিন্ন মাধ্যমে, বিচারিক হত্যা সহ বিভিন্নভাবে, এমন কিন্তু এরকম কিন্তু বিএনপি হয়েছে। বিএনপির লোককেও কিন্তু সাখাত চৌধুরীকে তো হত্যা করা হয়েছে, এবং আরো অনেককেই কিন্তু এরকম সাজা দেওয়া হয়েছে। আমাকেও তো কিন্তু সাজার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। যদি এই আগস্ট বিপ্লব না হইতো হয়তো আমাকেও জেল কাটতে হতো। তো বিষয়টা হয়েছে, এই কথাটা কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, আমরা দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে। এই দেশের পক্ষে, জনগণের পক্ষে থাকার স্বার্থে আমাদের কিন্তু যারা আমরা জুলাই বিপ্লব করেছি, সেই বিপ্লবের যোদ্ধাদেরকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকে যার যেই পর্যায় থেকে যেই ধরনের ভূমিকা রাখা দরকার গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেই ধরনের ভূমিকা রাখবে, সেটাই স্বাভাবিক। আমি এখানে কাউকে দোষারোপ করতে চাই না। দোষারোপের রাজনীতি কিন্তু সবচেয়ে বড় বিপর্যয় আমাদের জন্য। আমরা সেই দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই জামাত ইসলামীও সেরকম তাদের ইসের পরিচয় দিয়ে